নমস্কার সকল বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের অনেক দিন বাদে একটা ফের ভিডিও আপলোড করছি। যদি ভালো লাগে অবশ্যই আহ, এখানে গিয়ে সাবস্ক্রাইবটা করে ফেলবেন, তারপরে লাইকটা করবেন। লাইকটা আপনাদের খুবই প্রয়োজন। যারা লাইক করবেন অবশ্যই তাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো বন্ধুরা, কিছুদিন অফ ছিল ভিডিও দেওয়া, ফের আবার ভিডিও চালু হচ্ছে, কারণ এই ভিডিও আপনাদের অনেক কাজে দেবে। যারা দেখবেন অবশ্যই খুশি হবেন, কারণ বর্তমানে আপনারা জানেন যে অঙ্গনারী কর্মী প্রচুর পরিমাণে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু নিয়োগ হচ্ছে, যেটা আমরা 2024 শুরু হতেই পরপর আমরা দেখেছি যে ভিডিও দিয়ে আমরা দিয়েছি আর কি। যেটা হচ্ছে আপনারা বুঝবেন যে অঙ্গনারী কর্মী প্রতিটি জেলায় কিন্তু নিয়োগ হচ্ছে, কিন্তু বাদবাকি চাকরির ক্ষেত্রে কিন্তু নিয়োগ হচ্ছে না, যেটা বিজ্ঞপ্তি বেরোচ্ছে না, যেটা আমরা জানি। কিন্তু অঙ্গনারী কর্মীরা কিন্তু দিয়ে চলেছে প্রতিটি জেলায়, কারণ এটা হচ্ছে মেয়েদের জন্য বিশেষ করে তারা অঙ্গনারী কর্মী হিসেবে নিযুক্ত হবে। তো বন্ধুরা, যে কথাটা হচ্ছে আবেদন নতুন করে কিন্তু একটি জেলায় ফের আবার আবেদন শুরু হয়েছে। তারা একটা লিস্ট দিয়েছে আর কি, যেটা বিজ্ঞপ্তিটা আমরা দেখেছি। তো দেখুন, এখানে 834টি সেই বিজ্ঞপ্তিতে রয়েছে, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস থেকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে। তো যে কথাটা হচ্ছে আপনার সেক্ষেত্রে বয়স 18 থেকে 35 পর্যন্ত ধরা যায়। দেখুন, বয়স কিন্তু 18 থেকে 35 কিন্তু ধরা হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস তো থাকতেই হবে, তবেই অবশ্যই আপনি চাকরি পাবেন। তো বর্তমানে কিন্তু শিক্ষার হার কিন্তু অবশ্যই বেশি। তো শূন্যপদ 18 থেকে 34টা এখানে রয়েছে। এটা কিন্তু নতুন করে একটা আবেদন নেওয়া শুরু হয়েছে, তার জন্য আপনাকে সাবস্ক্রাইবটা চ্যানেলে ঢুকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিতে হবে। এবার পরীক্ষাটা দেখুন, লিখিত পরীক্ষা আপনার হবে 90 নম্বরের, মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরে। লিখিত পরীক্ষা 90 নম্বরের, মৌখিক পরীক্ষা কিন্তু হবে 10 নম্বরের। শেষ তারিখ দেখুন 18ই সেপ্টেম্বর 2024। এখনও কিন্তু দেরি আছে। তো বন্ধুরা, তার আগে বলবো, যারা স্থায়ী ওখানকার বাসিন্দা আছেন তারা অবশ্যই জলদি করে ফিল আপটা করে কিন্তু জমা দিন। তো বন্ধুরা, যে কথাটা হচ্ছে, এখানে এসটি 5টা আছে, ওবিসি 3টে আছে। তো ওবিসি দুটো তো একটা বিজ্ঞপ্তিতে অনেকগুলো থাকে, এখানে কিন্তু 10টা দেওয়া রয়েছে। তো 834টার মধ্যে কিন্তু 10টা কিন্তু আমি আপনাদের দিয়ে দিলাম। তো এখানে অবশ্যই স্থায়ী বাসিন্দা কিন্তু আপনার হতে হবে। চাকরি পেতে গেলে আপনাকে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে। তো বন্ধুরা, যে জায়গাটার বিষয়ে আমি বলছি সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের আপনারা জানেন যে অন্ডাল বলে কিন্তু একটা জায়গা অবশ্যই আছে। তো এই পশ্চিম বর্ধমানের অন্ডাল, তো এই অন্ডালে কিন্তু অবশ্যই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু নিচ্ছে। তো এ পর্যন্ত আমি যে বিজ্ঞপ্তিটা দেখলাম সেটা হচ্ছে 10জন আছে। এরকম বিজ্ঞপ্তি কিন্তু পশ্চিম বর্ধমানে কিন্তু প্রচুর বেরিয়েছে। তার মধ্যে একটি 10জন পাওয়া গেছে। সেটা হচ্ছে এর প্রমাণপত্র যেগুলো চেয়েছে, একটা হচ্ছে বয়স চেয়েছে, একটা ভোটার কার্ড চেয়েছে, জাতিগত শংসাপত্র লাগবে, ছবিটা কিন্তু অনলাইনে আপলোড করতে হবে 180 পিএক্স থেকে *2*3 পিএক্স। এরপরে যে পরীক্ষাটা বলে দিই, মাতৃভাষায় আপনার হচ্ছে 20 নম্বরের হবে। অঙ্কটা হবে 20 থেকে অঙ্কটা হবে আপনার দশম মানে, সেটা হচ্ছে 20 নম্বরে অবশ্যই হবে। পুষ্টি হচ্ছে 15 নম্বর হবে। ইংরাজি হচ্ছে 20 নম্বর হবে। সাধারণ জ্ঞান কিন্তু জিকে যেটা আছে সেটাও 20 নম্বর। টোটাল আপনার এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে 90 নম্বরে কিন্তু প্যাটার্নে কিন্তু আপনার হচ্ছে। আর বলছি, পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে 20 নম্বর, সেটা মাতৃভাষা দিতে হবে। অঙ্ক থাকবে হচ্ছে দশম মানে, সেটা হচ্ছে 20 নম্বরে। পুষ্টি জনস্বাস্থ্য থাকবে 15 নম্বরে। ইংরেজি থাকবে 20 নম্বরে। সাধারণ জ্ঞান থাকবে অবশ্যই 20 নম্বরে। সব মিলিয়ে হবে 90 নম্বরে। এখানে যেটা প্রমাণপত্র নেবেন, যে বয়সের প্রমাণপত্র, ভোটার কার্ডের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র প্রমাণপত্র ইত্যাদি কিন্তু আপনি নেবেন। তো এটা পশ্চিম বর্ধমান কিন্তু অন্ডালের কিন্তু অবশ্যই হচ্ছে, বারবার কিন্তু বলে দিচ্ছি। তো এখানে 10টা ভ্যাকেন্সি রয়েছে অন্ডালে। তো বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিম বর্ধমানে
যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আইসিডিএস যেটা বেরিয়েছে আর কি। তো এখানে যদি আপনারা দেখেন যে জামুরিয়ার যেটা বলেছে, আমি বলেছিলাম যে 634টা এরকম হয়তো রয়েছে। তো তার মধ্যে পশ্চিম বর্ধমানের অনেক পঞ্চায়েত আছে, অনেক এবার শহরের মধ্যে আছে। তো সব মিলিয়ে হচ্ছে টোটাল 600, যেটা ফার্স্টে দিয়েছি সেটাই রয়েছে। তো জামুরিয়া যেটা রয়েছে 18টা রয়েছে। দেখুন এখানে ইউআর 9 আছে, SC4, ST1, OBC A1, OBC B2। তো বন্ধুরা যারা জানেন না তারা অবশ্যই জেনে পরীক্ষাটা দিয়ে দিন, আর অনলাইনে ফর্মটা ফিল আপ করুন এবং দেখুন আপনাদের কেমন লাগে। ফরিদপুর দুর্গাপুরে যেটা রয়েছে দেখুন 11টা। এখানে আবার শিডিউল কাস্টের জন্য 8টা রয়েছে, ওবিসির জন্য একটা রয়েছে, OBC 2 জন্য একটা রয়েছে। তো দুর্গাপুরে দেখুন 13টা রয়েছে। আপনারা জানেন যে প্রথমে যেটা আমরা দেখলাম যে বিভিন্ন জেলায় বেরিয়েছে, 8খানা জেলায় বেরিয়েছিল, সেটা হচ্ছে ভোটের আগে। আইসিডিএস 8খানা জেলায় বেরিয়েছে, সেটা হচ্ছে ভোটের আগে। একটা হচ্ছে আপনার বাঁকুড়ায় ছিল, একটা হচ্ছে জলপাইগুড়িতে ছিল। তো আমরা এইভাবে দেখেছি প্রায় অনেকগুলো জেলাতে, কিন্তু 8খানা জেলাতে কিন্তু যেটা করেছিল আর কি, সেটা আমরা দেখেছি। তো এখানে এখন দেখুন যেটা আমরা দেখাচ্ছি যেটা হচ্ছে দুর্গাপুরে দেখুন একটা রয়েছে, একটা দুর্গাপুর 1-এ হচ্ছে 13টা আছে। আবার আসানসোলে যেটা আমরা দেখব যে 39টা কিন্তু ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে আসানসোলে আরেকটা জায়গা আছে সেটা 28টা রয়েছে। এবার আসানসোলে হচ্ছে এটা হচ্ছে গ্রামের মধ্যে পড়ে যাচ্ছে, আর একটা হচ্ছে শহরের মধ্যে যেটা পড়ছে 63, এটা কিন্তু ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে আপনার অঙ্গনওয়াড়ি কর্মী। সহায়িকা এবং কর্মী কিন্তু দুটোই নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে দেখুন আসানসোলে রয়েছে 63টা, আর আসানসোল যেটা হচ্ছে গ্রামের মধ্যে যেটা রয়েছে 28 এবং 39। তো সব মিলে আমরা 600-র ওপরে পাই। তো আজ হচ্ছে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে নেবেন বন্ধুরা, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বিভিন্ন চাকরির ভিডিও আপডেট পাবেন, বিভিন্ন ভিডিও আপডেট পাবেন, নিউজও পেয়ে যাবেন। নমস্কার।